ইন্দোনেশিয়ায় ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮৩ জনে। সুমাত্রা এবং আচে প্রদেশ জুড়ে এখনও নিখোঁজ ৫ শতাধিক। ভূমিধসের ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকায়। রাস্তাঘাট বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে ত্রাণ সরবরাহ ও উদ্ধার কাজ। ফলে মানবেতর জীবনযাপন করছেন বাস্তুচ্যুত মানুষেরা। কয়েক সপ্তাহ আগেও সুমাত্রার আচেহ প্রদেশে নিজ বাড়িতে স্বাভাবিক জীবনযাপন করছিলেন বুঙ্গার পরিবার, কিন্তু ভয়াবহ বন্যায় ১০ দিন ধরে নিজ বাড়িতে পানিবন্দী অবস্থায় মানবেতর দিন কেটেছে তার। বন্যার পানি বেড়েই চলছিল। আমার বাসার একতলা পুরোটা পানিতে ডুবে যায়। আমি ও আমার বোন বাচ্চাদের নিয়ে প্রায় মরতে বসেছিলাম। বাসি রুটি আর বৃষ্টির পানি খেয়ে পরিবারের ৫ সন্তানকে নিয়ে বুঙ্গার মর্মান্তিক দিন পার করতে হয়েছে। চারপাশ থেকে অসহায় মানুষের চিৎকার কানে আসছিল। আমিও চিৎকার করছিলাম, বুঝতেই পারছিলাম না বাচ্চাদের নিয়ে একা একা কি করব, কোথায় যাব। বুঙ্গার পরিবারের মতো কয়েকশো পরিবার ভয়াবহ এই বন্যা ও ভূমিধসে করুণ জীবনযাপন করছে। বাস্তুহীন হয়ে মানসিকভাবে বিপর্যস্ত বহু মানুষ। হাসান তার অসুস্থ স্ত্রীকে নিয়ে আশ্রয় শিবিরে উঠে এসেছে। তার মতো অনেক বাস্তুহীনদের চোখে এখন অনিশ্চয়তার হাহাকার। এখানে আসার পর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়েছে। বারবার বাড়িতে ফেরার কথা বলছে, কিন্তু এখন তো আর আমাদের বাড়ি নেই। বন্যা কবলিত এলাকার রাস্তাঘাটের অবস্থা এখনও বেহাল। ত্রাণ ও উদ্ধার কাজ তাই চাহিদার অনুকূলে নেই। চারদিকে বিশৃঙ্খলা চরমে, পর্যাপ্ত ত্রাণ না পেয়ে অনেকেই লুটপাট করছে ঘরবাড়ি। আমাদের রান্নার জ্বালানি নেই, ঔষধ নেই, নিরাপদ পানিসহ বাচ্চাদের খাবারের সংকট তীব্র এখানে। ভয়াবহ দুর্যোগের পর ২ সপ্তাহ পার হতে চলল। এখনও অনেকেই আপনজনদের খুঁজে পাচ্ছেন না। তবে সময়ের সাথে সাথে বেড়ে চলছে প্রাণহানির সংখ্যা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।